দাঁড়া লাইটটা ধরে রাখো। হ্যাঁ, এটা আমাদের নিয়মিত তদারকির অংশ। এর আগেও আমরা মেম্বার বাড়ি মেম্বার হোটেলে আমরা আসছিলাম, তো সেখানেও আমরা দেখেছি যে তেলাপোকা সহ অন্যান্য পোকামাকড় পড়ে আছে খাদ্যপণ্যে। আমরা সেটাকেও আমরা আইনগত একটা ব্যবস্থা গ্রহণ করেছি এবং নির্দেশনা দিয়েছি। আর তারপরে এই প্রতিষ্ঠানটাতে আসলাম, শুরুতে এসে দেখি যে যেহেতু একই এলাকায়, তারা সংবাদ পেয়ে তারা এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দিয়েছে। তো সামনে বন্ধ করলেও আসলে পিছনের অংশে আমরা এসে দেখলাম যে ভিতর থেকে লক করা, বাহির দিয়ে এই বোঝা যাচ্ছে যে ভিতরে লোকজন আছে, আমরা শব্দও পাচ্ছিলাম। তো তারপরে আমরা নক করলাম, অনেকক্ষণ নক করার পরে তারা খুললেন, ভিতর থেকে খুললেন। জোরে জোরে আমরা নক করলাম, তখন ভিতর থেকে খুললেন। ভিতর থেকে খুলে আমরা ভিতরে দেখতে পেলাম যে প্রথমেই বলি, আমরা যা দেখতে পেলাম, আমরা নিষিদ্ধ কেমিক্যাল যেটা হাইড্রোজ ব্যবহার করতেছে, এটা নিষিদ্ধ কেমিক্যাল, এটা ব্যবহার করতে পারবে না। তারপর হচ্ছে ওই চেরি নামে তারা রং দেয় এক ধরনের জেলি, এটা কেটে কেটে টুকরো টুকরো করে ছোট ছোট করে এটা বিক্রি করতেছে। জেলি এবং কেমিক্যাল এই সমস্ত মিশে এটা ব্যবহার করতেছে। আর এরপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আর একটু ভয়াবহ। এখানে অপরিচ্ছন্নতার কোনো শেষ নেই। খাবারের সাথে যে ডোটা তৈরি করতেছে বিস্কিট, সেটার সাথে পোকা পর্যন্ত মিশে আছে এবং একটা লম্বা পোকাও পড়ে আছে। এবং সেটা শনাক্ত করেছে, তাকে আমরা পোকাগুলি দেখিয়েছি এখানে খাদ্যের সাথে মিশে গেছে। তো অপরিচ্ছন্নতার যে দায়টা সে কর্মীদের উপরে দেওয়ার চেষ্টা করছে। আসলে ম্যানেজার হোক মালিক হোক, তারই দায়িত্ব ছিল এসে তদারকি করা। 1 সপ্তাহ হোক 15 দিন আগে হোক, এটা পরিষ্কার নিয়মিত পরিষ্কার করে এটা ক্লিয়ার করে রাখলে এটা ঠিক হতো। সে এই কাজটা করেনি। আর এরপরে হচ্ছে সে তার এখানে এই কি যেন না, হোমমেড হচ্ছে তার নাম, কিন্তু সে সুমাইয়া নামে আরেকটা প্রোডাক্ট সে উৎপাদন করতেছে। এটা সে করতে পারবে না, আমরা তাকে এটার জন্য আমরা দিয়েছি। আর কিছু ডিরেকশন দিয়েছি। সে যে ওই যে কাঠের টেবিলটাতে উৎপাদন করতেছে, খাদ্য প্রসেস করতেছে, এটার পাশেই হচ্ছে যে অপরিষ্কার নোংরা দেয়াল। তো দেয়ালটা সে মেরামত করবে এবং কাঠের টেবিলে খাদ্য করতে পারবে না। স্টিলের পরিচ্ছন্ন টেবিল সে নিয়ে আসবে, যাতে টেবিল রিমুভ করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। তো এই সমস্ত নির্দেশনা আমরা তাকে দিয়েছি আর সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে আমাদের তদারকি থাকবে। যদি ভবিষ্যতে সে আইনের ব্যত্যয় করে, আমরা আইনগতভাবে আরও কঠোরতা অবলম্বন করব। যেখানে আমরা যে সমস্যাগুলি দেখেছি, আমরা সেগুলি ডেস্ট্রয় করে দিচ্ছি, আমরা ধ্বংস করে দিয়ে যাব সেগুলি।